দারুল দেওবন্দে আমাদের সাথে এক ছেলে, তার কোনো সভায় দাখিলা আসে নাই। এই লোকটা শাহাদাত বরণ করছে 5ই মে শাহাদাত বরণ করছে। আমাদের দোস্ত, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানায়। তার কবর দিছে হাফিজুর রহমানের কবরের সাথে। তার কোনো শোভা দাখিলা আসে নাই। আমাদের দারুল ইফতা একবার বইয়ে যাইয়া সামাত করে, আবার ওখানে যায় সামাত। তো আমি একদিন বলতেছি, আচ্ছা ভাই, আমি নাম করতেছি না তারে, ওনারা চিনে ফেলবে। তো আমি বলছি, ভাই ওখানে যাইয়া ইফতাটা পড়ে গেলেন না, একটা মাঝার নাম গুছিয়ারি, আরে যাই আজমগড়ে যাই ইফতাটা পড়ে গেলেন না, দেশে যায় মানুষের মুফতি দেবো। এ বেটা কয় আজমগড়ে যাই ইফতার পড়ানোর থেকে দারুল দেওবন্দের সদর গেটে বাদাম বেসন ভালা। কি বলছে? ওই জায়গায় যে ইফতার পড়া থেকে দারুল দেওবন্দের সদর গেটে বাদাম বেসন ভালা। তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহুত মাদ্রাসার বুখারী পড়ানোর থেকে হাটহাজারী মাদ্রাসার বাদাম বেসন ভালা। ইল্লাবার রায় হাসা তো হাসা সত্য একেবারে। বারহাল আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাহলে কোরআন কারীমের তেলাওয়াত দ্বারা কি আসবে? অন্তর সাফ হবে, দিল কি হবে বলেন? পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে। কোরআন কারীমের তেলাওয়াত, কোন তেলাওয়াত দ্বারা দিল পরিষ্কার হয়? তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে। বলেন কিসের সাথে? এজন্য কোরআন কারীম ফিকিরের সাথে পড়বো, কোরআন কারীম ফিকিরের সাথে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যদি না তোমার দিলটাকে তুমি মুতমাইন্না বানাতে পারো, বলেন তোমার দিলটাকে যদি কি বানাইতে পারো? এবার দিল মুতমাইন হয় কি দিয়ে? দেখেন, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, দিল মুতমাইন হয় ঈমান দিয়ে। দিল মুতমাইন হয় কি দিয়ে? এবার والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। জিকির দিয়ে দিল মুতমাইন হয়। এবার জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? তেলাওয়াতুল কোরআনকে জিকির আমি জিকির বলি নাই, রাসূল জিকির বলেন নাই, কোরআনে কারীমকে রব জিকির বলেছেন। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বুল আলামিন বলেন কোরআন এটা পুরোটাই জিকির। সুবহানাল্লাহ, পুরোটাই কি? তাহলে জিকিরের দ্বারা দিল মুতমাইন হয়, তাহলে কোরআন দ্বারা দিল মুতমাইন হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন যে কোরআন পড়তেই পারে না, তার দিল কিভাবে মুতমাইন হয়েছে? কেমনি মুতমাইন হয়েছে তার দিল? কোরআন বুঝে না, তার দিলটা কিসের মুতমাইন হয়েছে? যদি আল্লাহ কোন রকমে বাজি থাকার কারণে, লাগি থাকার কারণে মাফ করে দেয় আর কি। বুঝেন নাই কথা মনে হয়? যদি লেগে থাকার কারণে কি করে দেয়? তুমি ওলামাদের সাথে লেগেছিলা, যাও মাফ, যাও, হ্যাঁ যাও মাফ। নানুপুরের রহমতুল্লাহ বলতেন, ও বা নানুপুরের রহমতুল্লাহ বলতেন, চিটা ধান চিনেন? এই চিটা ধান বাজারে চিটা ধান কত দরে বেচা যায়? হ্যাঁ, তো বুদ্ধি করে চিটা ধান যদি এক মন ভালো ধানের সাথে চিটা ধান এক মন মিশা, এবার কোন দরে? এবার কি ধানটা চিটার দরে বেচা না চিটা ধানের দরে বেচা? কি এমনি বালু এক ফা বাজার লয়ে গেলে কত বেচা যাবে? এবার চিনির বস্তার লগে বালু আছে না নাই? এবার বালু কত বেচা যায়? চিনির দরে বালু না বালুর দরে চিনি? ওই তো বুঝতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, বালুর দরে চিনি না চিনির দরে বালু? ওলামাদের সাথে লেগে থাকলে বালু চিনির দরে বেচা যাবে। সুবহানাল্লাহ বলে বিশ্বাস করে। আমার মন চায় আমি মাইক লইয়া কই, রাস্তা কই, রাস্তার মোড়ে দাঁড়ায় কই, ওলামাদের সাথে লেগে যান, ওলামাদের সাথে লেগে যান, ওলামাদের সাথে লেগে যান, ওলামাদের সাথে লেগে যান। মনে থাকবো ইনশাআল্লাহ। নবীজি পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করলেন? সুলাইমান আলাইহিস সালাম কি দোয়া করলেন? ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ আপনার মেহেরবানিতে, আপনার ফজল ও করমে, আপনার রহমতে আমাকে আপনার নেককার বান্দাদের মধ্যে শামিল করে দেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ওয়ালহিকনি তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন।
সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যে দিলটাকে ঘষে 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 মেজে 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 মুতমাইন্না বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন। কি বানিয়েছো? মুতমাইন্না বানিয়েছো, মুতমাইন্না বানিয়েছো। এমন দিল বানিয়েছো কোনো নাফরমানিকে তোমার কাছে আর ভাল লাগে না, কোনো গুনাহ ছাড়তে আর ভাল লাগে না। সুবহানাল্লাহ বলেন। কোনো নেকি ছাড়তে ভাল লাগে না, কোনো গুনাহ করতে ভাল লাগে না। সুবহানাল্লাহ। গুনাহ করতে কি লাগে না? আল্লাহ ওয়াকাররা ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ আমাদের কাছে পৃথিবীর সমস্ত নাফরমানিকে আমাদের কাছে অপছন্দনীয় করে দেন। আল্লাহ বলেন না আমিন, বলেন না আমিন। আল্লাহ গুনাহকে অপছন্দনীয় করে দেন। আল্লাহ ভিন নারী দেখাকে বলেন শুয়োর দেখার চেয়ে নিকৃষ্ট করে দেন। আবার বলেন ভিন নারী দেখাকে শুয়োর দেখার চেয়েও নিকৃষ্ট করে দেন। আচ্ছা শুয়োর দেখলে আপনি কি কি গুনাহ হবে? মাথে না। শুয়োর দেখলে আপনি কি কি গুনাহ হবে? শুয়োর এত জঘন্য জানোয়ার, মাআযাল্লাহ। আমাদের শরীআ কায়দা মাসালা আছে, আল্লাহ খালিকুল খিনজির, এটা কইলে কাফের হয়ে যাব। শরীআ কায়দা আছে, এটা বলাই যাবে না, এটা বলা যাবে না। সারের নিসবত আল্লাহর দিকে করা যায় না। সারের নিসবত কি? আল্লাহর দিকে কি করা যায় না। শুয়োর এত জঘন্য প্রাণী, লেকিন তার দিকে তাকালে কোনো গুনাহ হয় না। কি আর এরপরেরটা কি কইতাম, কেমনে কইতাম? এরপরেরটা এত জঘন্য, একবার তাকাইলে মাআযাল্লাহ উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনি আল আনিক, চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো এটা কত জঘন্য? পুরা খোলাসা করন যেত না, পত্রিকাত খালি লিখিয়ে লাগবে। এটা কত জঘন্য, এটার দিকে তাকাইলে জঘন্য। বুঝাইতে পারতেছি না? বাস্তব না বাস্তব বলেন না? আজকের এই পয়েন্টের ওয়াজ জীবনে কখনো করি না। এটা আপনাদের এখলাসের বরকতে রব বাইর করে দিচ্ছে। কি ভাই পৃথিবীর এই পরিমাণ জঘন্য, এটার দিকে তাকালেই শেষ। বলেন না বাস্তব না বাস্তব? কি পরিমাণ জঘন্য, আর এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। এটা যদি মা হয় ওটার নিচে তোমার জান্নাত, আর এটা যদি স্ত্রী হয় মুখে লোকমা তুলে দিলে সদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এটা মুখে লোকমা তুলে দিলে কি সদাকার সওয়াব। আর এটা এই পরিমাণ জঘন্য, এই পরিমাণ জঘন্য। এই জন্য তিনটা জিনিস দেখেন, নূর বলেন, নূর, নার, নারী। কি কইছি কোন যে? নারী যদি ঈমান আমল ওয়ালা হয় এটা হয়ে যায় নূর। নারী যদি মাআযাল্লাহ ঈমান আমল ছেড়ে দেয় এটা হয়ে যায় নার। শুধু একজনকে না, হাজারো জনের জন্য নার, হাজারো জনের জন্য না, লাখো জনের জন্য না। নার আর নূরের মধ্যে পার্থক্য আছে না নাই? কি কি পার্থক্য? নূরে শুধু আলোকিত করে, নূরের মধ্যে কোনো গতি নাই। নূরে শুধু আলো ছড়ায়, কোনো গতি নাই। নারে শুধু আগুন লাগায়। কি নারে কি লাগায়? ওই কোনাত, মসজিদের ওই কোনাত এখন ম্যাচটা মাইরা দিছে, ওই কোনাত কেউ বসবো না, দৌড় দিব মাথে না। ওই কোনাত ম্যাচ মাইরা দিছে, ওই কোনা থেকে দৌড় দিবে। আগুন লাগছে, আগুন লাগছে, সব এক বাক্যে বলবে আগুন লাগছে, আগুন লাগছে। কিন্তু এতগুলো লাইট জ্বলছে যে। আল ইলমু নূর, ইলম হলো আলো, আল মাসি নার, গুনাহ হলো আগুন। বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না, আমার ব্যর্থতা এটা। ইলম কি? আলোর কি কি গতি আছে? পৃথিবীতে একটা মাত্র দ্রব্য, একটা মাত্র বস্তু আছে যেটা জীবনে বাঁকা যায় না, এটার নাম হলো নূর, এটার নাম হলো আলো, এটার নাম হলো ইলম। সুবহানাল্লাহ। হায় রে, যদি আমরাও সাদিয়ানি হইতাম তো কি অবস্থা হইতো? আল্লাহ কেমনি বাঁচাইছে? হুজুর শয়তানের ফানাসা, আরে শয়তানে এটার কথা তো ফানাসা কয় সাত সাহেব যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, মানে জাহান্নাম হোর বাড়ি এটার। জাহান্নাম বলে তার শ্বশুর বাড়ি আর কি। নাউজুবিল্লাহ বলেন। আমি জাহান্নামে যাওয়ার লাগে না তো লিখেছি।
হ্যাঁ আচ্ছা যেমন ধরেন দু চোখে যা কিছু দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না খালেক ছাড়া, আল্লাহ ছাড়া মাখলুক কিছুই করিতে পারে না, মাখলুক ছাড়া আল্লাহ সব পারে, মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এবার বলেন তো আচ্ছা মাখলুক না খালেক? এটার লাগেই তো হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কালেমার এই উসুল বানছে, শুধু মাখলুককে দিল থেকে বের করা। তো আচ্ছা মাখলুক না খালেক, তো এটারে এত কলজা ঢুকালো কিনলে। আমরা কালকে যদি জোবাই সাহেব মারা যায় আমরা তবলিগ করতাম না? আমরা জোবাই সাহেবের তবলিগ করি আমরা, এই জন্য জোবাইয়ের পন্থী এই শব্দ কেউ বলবেন না। এই সাংবাদিকরা জোবাইয়ের পন্থীটা বলবা না, বলবা মূল ধারা তবলিগ, মূল তবলিগওয়ালা কি। আর ওদেরকে বলবা সাদিয়ানি, ওদেরকে কি বলবা? এরা তবলিগিয়ানি নয়, এরা সাদিয়ানি। মূল ধারার পরিবর্তে ভুল ধারা থাকবে না, টিকবে না। পৃথিবীতে কোনো বাতিল টিকে না, পৃথিবীতে কোনো বাতিল টিকে না। এই কোনো বাতিল আসে কেমনে জানেন? কচুরিপানার মতো আসে। কচুরিপানা কি জোরে দৌড়ে? নিজের জোরে না, স্রোতের জোরে দৌড়ে। স্রোত গেছে, ব্যাটকা গেছ, মরি গেছ, ফসি গেছ, গলি গেছ। বাস্তব না বাস্তব? কিন্তু এতক্ষণ কি পরিমাণ জোরে ধরছে, কি জোরে! পানির গতি যেমন কচুরিপানার গতি তেমন। তো যতদিন ডলার ছিল ততদিন ধরছে, ডলার গেছে দৌড়া শেষ। কি ভাই এই 16 বছরে কি পরিমাণ ধরছে? কতক্ষণ অঙ্ক অন্ধরে না খা। এখন ইন্ডিয়া যায়, ইন্ডিয়ার কিছু জানেন নেই, সব আয়া পড়ো, সব আয়া পড়ো, সব আয়া পড়ো, টিয়া টুয়া যা আছে সব আয়া পড়ো, টাকা যা আছে বাংলাদেশে সব যা যত চুরি করছো সব লয়ে ইন্ডিয়া আয়া পড়ো। গেছে তো এখন বিষয় শেষ। এখন রাস্তা পুলিশ দাঁড়িয়েছে গাড়ি লিয়া, দেখছে বাংলাদেশি নেতা, ও তুমি কোন ইউনিয়নের নেতা, কোন থানার নেতা, কোন আওয়ামী লীগের নেতা, অমুক আওয়ামী লীগ, গাড়ি তো উঠো। তো কয় আমার রুমে 3 কোটি ডলার আছে, আচ্ছা এগুলো দাও। তো এগুলো দিছে, যা আরো কদিন থাক। চলছে, বুঝেন নাই? তাকে বাণিজ্যটা এখন কেমন চলে? জমরমা বাণিজ্য। হাসপাতাল বন্ধ করে দিয়েছে, হাসপাতাল রুগী ঢুকাইতাম না, ঠিক তোরা তো টাকা লইল। আল্লাহ কি কথা, কি পরিমাণ গাদ্দারি, কি পরিমাণ গাদ্দারি! ঠিক কোন গাদ্দারকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। ব্যবহার শেষ ফেলে দিচ্ছে। আমরা হাটাজারির তো একজনের ব্যবহার করে না কিলে করছে জানেন নেই, শুধু আমাদেরকে ধ্বংসের জন্য। বেকুবে মনে করছিল তারে কিছু ডলার দে, হাটাজারি তারে কিছু ডলার দে, তারে ডলার দিলে হাটাজারির মাঝে টুকরো হবে, তারে ডলার দিলে বাংলাদেশে হেফাজত 2 টুকরো হবে, তারে ডলার দিলে বাংলাদেশে ওলামা ইকরাম 2 টুকরো হবে। একদল তার পক্ষে দেখবো, একদল বাবুনগরীর পক্ষে দেখবো, লাগবো কিলাকিলি, লাগবো মারামারি, শেষ পর্যন্ত সব শেষ দেবো। এখন জাতি কয় নেই খায়েঙ্গে। বাস্তব না বাস্তব? ওরে নেই খায়েঙ্গে লোকে জাতি। এখন এত লাগা কিতাম দিছি তোরা এত ঠিয়া আর দিতাম না, যা শেষ। একটা সম্মেলন ডাক দে, সম্মেলনে 10 জন জমা করতে পারবো। তোরা এত টাকা দিলাম, তুই একটা সম্মেলনে 10 জন জমা করতে পারবো, তুই করলি, তুই আর তুই করলি নাকি? কি রুহি আর ফয়জুল্লাহ ছাড়া তোর লোক আর কেউ নাই? আরে মাতে না, মোটা দুটো ছাড়া তোর লোক তো আর কেউ নাই। খালে বলে কি হাটাজারি হুজুরের হত্যার মামলা দে, হাটাজারি হুজুরের লাগে হত্যা মামলা দাখিল কর। তুই না আমাদেরকে ধ্বংস করতে পারবি, হত্যার মামলা দাখিল কর। 104 বছরের হাটাজারি হুজুর, যাদের জন্য আমরা জীবনের সর্বস্ব বাজি লাগাইছি, আমরা হাটাজারি হুজুর হত্যা করছি। মামলা দাখিল হয়েছে না? এখন মামলাটা কোনায়? ডাস্টবিনে মাতে না। এখন মামলা সেটা এখন কোথায়? ডাস্টবিনে। আচ্ছা অন্তত কালকে মামলাটা হলে আদালতে উঠে আমার মামলা আছে, আসামি গ্রেপ্তার করেন, তো কি অবস্থা হইব? কি বুঝতেছেন? এটাই হলো বাতিল।
চলেন নিয়ত করি আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েতের উপরে ইস্তেকামত নসিব করেন। আল্লাহ জীবনে কখনো গুমরা করে দিও না রে মালিক। আল্লাহ জীবনে কখনো পথারা করে দিও না। আল্লাহ জীবনে কখনো কি করে দিও না। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার দিলটাকে কি করে দেন? সবাই বলো না বন্ধু, আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন। আল্লাহ জীবনে কখনো গুমরাহের খপ্পরে আমাদেরকে ফেলে দিও না। আমি পড়ে গেছিলাম, বিশ্বাস আমি পড়ে গেছিলাম, আমি সাদিয়ানদের লোক চলি গেছিলাম। আমার যতজনে কইতাম ধর খালতে পারলে মানুষ কত কথা কয়, ওয়াজ করতে বললে মানুষ কত কথাই কয়, খালতে পারলে। আমার কাছে ওনার জীবনের লেখা ছিল হাজার হাজার, নাজামুদ্দিন টঙ্গীর বয়ানগুলো লিখছি, হাজার হাজার লিখছি। এক এক কথা এত জঘন্য ছিল, কিন্তু ভাবতাম যে এগুলো স্লিপ অফ টাং আর কি, ভাবতাম এগুলো জবানের কি, জবানের ভুল, সব কথা লেসানি মনে করতাম শেষ। লেকিন উমা এটা যে ধীরে 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 মোসাদের লগে যোগাযোগ, কি কার লগে যোগাযোগ? মোসাদের লগে যোগাযোগ আমাদেরকে ধ্বংসের জন্য। কিন্তু ওরা প্রয়োজন শেষ হয়ে গেলে ওরা আর ব্যবহার করে না, ওরা ব্যবহৃত টিস্যুকে পকেটে লয় না, ওরা ব্যবহৃত টিস্যুকে কি লয় না, পকেটে লয় না। আল্লাহ যেন আমাদেরকে মোট পর্যন্ত হকের উপরে ইস্তেকামত সাথে রাখে। এজন্য আল্লাহর কাছে হক চাওয়া, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ফারযুকনা ইত্তিবাআ। আল্লাহ হককে হক হিসেবে দেখিয়ে দেন, হককে মানার তৌফিক দেন। সুবহানাল্লাহ। আমরা হকের উপরে আছি, কোনো সন্দেহ আছে? আপনার সন্দেহ আছে? বলেন হকের উপরে আছি, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আনা মুমিনুন হাক্কা। আমাদের আসলাফ হকের উপরে ছিল, আমরা হকের উপরে আছি। আল্লামা আহমদ শফী হকের উপরে ছিলেন, আমরাও আছি। মাদানী হকের উপরে ছিলেন, আমরাও আছি। হযরত কাসেম নানবী হকের উপরে ছিলেন, আমরাও কি। এবার যাদের সাথে আমরা আছি, ফাদখুলি ফি ইবাদি, এদের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। এদের মধ্যে কি হয়ে যাও? ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সাহাবাদের কাতারে ঢুকে যাব আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের আমলে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, লেকিন মানা আলাইহি ওয়া সাহাবী থেকে আমরা এক যারাও মুনহারিফ না। আবার তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সারা কাজে আছে আনা মুমিনুন হাক্কা বলতে হয়, আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যায় না। বলেন আলহামদুলিল্লাহ। আরে দৃঢ়তার সাথে বলো আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহ ধরে বলতে পারবো আমরা আলহামদুলিল্লাহ। আমরা কোরআন বুকে নিয়ে বলতে পারবো আলহামদুলিল্লাহ। হাজারবার কসমকে আমরা বলবো মা আনা আলাইহি ওয়া সাহাবীর উপর আমরা আছি। জি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। বলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, এর মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء। শুধুই আল্লাহর ফজল। قل بفضل ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। শুধুই আল্লাহর ফজল, আল্লাহর ফজল। قل الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। যদি একজনও থাকে হকের উপরে, বলেন আমি থাকবো হকের উপরে ইনশাআল্লাহ। আরে বলো ইনশাআল্লাহ। সারা পৃথিবী চলে যাবে, আমি একাই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। মনে আছে আপনাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী এই আলামী সংস্থার মাহফিলে বলছিলেন এক চুল ছাড় দিব না। মনে আছে আপনাদের? একটা চুল, এক চুলও আমরা ছাড় দিব না। মনে আছে কিভাবে বলতেন? সিংহের মতো। আরে সিংহ কাকে বলে রে? এক চুল ছাড় দিব না। আমি হুজুরের পাশে বসা ছিলাম, হুজুর ইন্তেকালের আগের আলামিন হুজুর বয়ান করছিলেন, আমি হুজুরের পাশে বসা ছিলাম। আমি আমার পকেটে যা ছিল সবটা দিয়ে দিছি। এই শব্দ শুনি না, পকেটে হাত দিয়ে সবটা দিয়ে দিছি। আরেকদিন এক মাহফিলে হুজুরের পরে আমি বয়ান করছি, হুজুর বয়ান করছে, খাইতেছে, আমি বয়ান করছি। বয়ান করে উঠে আসছি, উঠে আসার পরে দেখি হুজুর এখন খাচ্ছে। তো তারা আমার হাদিয়াটা আমার হুজুরের সামনে দিয়েছে, আমি পুরোটা প্যাকেট হুজুর হাতে দিয়ে দিয়েছি। হুজুরের হাঁটাদারি এসে কয়, খাদেমরে কয় মুশতাক নবীর প্যাকেটটা সাহসাই। তো দেখে যায় এত
ফলে না রে, পুরাটা প্যাকেট দিয়ে দিয়েছে। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায়। আলহামদুলিল্লাহ। আমি বলবো না হুজুরের ইন্তেকালের পরে হুজুরের আলিয়ার হাতে আমি কি পরিমাণ টাকা দিয়েছি আমি বলবো না। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। হুজুর আমি বলছি হুজুর আল্লাহ যে আমার বাচ্চারা আমি একটা ল্যান্ড ক্রুজার দিব আপনাকে। আমি মোবাইলে কিছু যে আল্লাহ আমার বাচ্চা রাখলে আমি আপনারা বুলেট প্রুফ গাড়ি দেব। কি আমি কিন্তু আমার দুর্ভাগ্য আমি হুজুরের কাছে পড়ার সৌভাগ্য হয় নাই যে আমি রক্তের কণিকা দিয়ে হুজুরকে ভালোবাসতাম। আল্লাহ আল্লাহ আমার জন্য কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ মাহমুদ শফির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি ছিল এরা আমাদের? আর যুবক কি ছিল, কি ছিলেন জুনায়েদ বাবনগরী? আসমানের সূর্য ছিল রে জুনায়েদ বাবনগরী। তার কোরবানির ফসল 5ই আগস্ট আল্লামা জুনায়েদ বাবনগরীর কোরবানির ফসল, তার চোখের পানির ফসল। রিমান্ডে তাকে কি পরিমাণ নির্যাতন করেছে এই শেরে খোদা, কি পরিমাণ কাঁদছিল রিমান্ডের অন্ধকার কুঠরিতে, কি পরিমাণ কাঁদছিল। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এমন মানুষ যুগে যুগে আরো তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ আরো আরো বাড়ায় দেন। আল্লাহ আমরা হকের উপরে আছি না নাই? কতবার? চলো আমরা গুনাহ করবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কয়জন মানুষ যদি তৈরি হয়, আজকের সিরিয়ার যিনি প্রধান জুলানি ঠিক কি বলছে জানেন? 7টা কাঠের বন্দুক নিয়ে জিন্দেগি শুরু করি, 7টা কাঠের বন্দুক নিয়ে জীবন শুরু করি। আর আল্লাহ তাআলা পরাশক্তিগুলোর 2টা পরাশক্তিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাকে বসিয়ে দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কি পরিমাণ কোরবানি করছে জীবনে, কি পরিমাণ কোরবানি করছে? কোরবানি ছাড়া কিছু হবে? বলেন কোরবানি ছাড়া কিছু হবে? এই জন্য খোদা না খাস্তা ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায়, এ জাতির প্রতিটা যুবক জীবনের শেষ রক্তবিন্দু দিয়া দেশ বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্ত ঢেলে দিব এই জাতির জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জীবনের মালের শেষ করে ঢেলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের জীবনের সর্বস্ব রব তোমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও শুধু সুবহানাল্লাহ পড়া, শুধু এটা দিন মনে করছি আমি? না না, এটাও দিন, দাওয়াত দিন এটাও দিন, তালিম এটাও দিন, তাবলীগ এটাও দিন, তাজকিয়া এটাও দিন, জিহাদ এটাও দিন। বলো সব মিলে দিন। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই দিন দিয়ে জীবনে কখনো ইসলাম জিন্দা হবে না। কি বলছি বলেন? কি বলছি বলো? একটা আছে কোনোটা আছে। এই দিন দিয়ে কি হবে না বলেন? ইসলাম জীবনেও জিন্দা হবে না। শুধু শুধু রড দিয়ে জীবনে ভবন হয় না, শুধু সিমেন্ট দিয়ে জীবনেও ভবন হয় না। কি বলছি বলেন? শুধু সিমেন্ট দিয়ে জীবনেও কি হয় না? বলো দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, কোনটা কোনটা লাগবে? সবগুলো। কটা আঙ্গুল? এটা নাই। এবার এই 4টা দিয়ে ভাত খাও। তলিল আকসার হুকুমুল কুল 4টা আছে, ভাত খেতে পারে না। খাও এই 4টা দিয়ে বিড়ি ধরাও না, এই 4টা দিয়ে ক্যারাম বোর্ড খেলো না, মাতে না। হ্যাঁ আশ্চর্য কথা না? কটা? এটা ছাড়া এবার লিল আকসার হুকুমুল কুল আধিক্যের ভিত্তিতে হুকুম দেওয়া হয়। এখন কি কি কাজ হবে 4টা দিয়া? এটা এই লোকটা অচল না সচল? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি
ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা হবে না এটা হবে না, এটা যদি হয় দুনিয়াতে আছে ফিডা, আখিরাতে আছে ফিডা। শাস্ত্র জমা কি কি করব কি কি ছাড়বো? সব করব। তাবলীগ করব আমার, দাওয়াত আমার, তালিম আমার, তাজকিয়া আমার, জিহাদ আমার, জিকির আমার, ফিকির আমার, দোয়া আমার, ইনফাক ফি সাবিলিল্লাহ সব কাজ মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা কি কি শিখলাম? সব আমার, সব কি এই সব বুঝে হিসাবের কাম। জি হ্যাঁ, যে হিসাব 100টা বুক ডাউন দিতে পারে না, এবার হিসাব কি বুঝো না কথা? এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় মুজাহিদ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় দুশমনের মাথাটাকে দ্বিখণ্ডিত করতেছে। আরে সুবহানাল্লাহ বলে না? এই উম্মতের সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জাহাল। আবু জাহালের কল্লা দ্বিখণ্ডিত করছে কে? এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ কে? সুবহানাল্লাহ বলে। হিসাব কেবলা খাবা ঝুঁকি ঝুঁকি হাঁটে। কি বলছি বলেন? এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা, এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা, আবার মুজাহিদ। সবচেয়ে বড় মুফাসসির আবু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবার মুজাহিদ। সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবার মুজাহিদ। হযরত খালিদ ইবনে ওলীদ, আবার মুজাহিদ। এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক, আবার মুজাহিদ। সবচেয়ে বড় আদিল, আবার মুজাহিদ। সবচেয়ে বড় সখী, আবার মুজাহিদ। সবচেয়ে বড় পীর আলী, আবার মুজাহিদ। একটা আছে একটা নাই, কোনটা আছে কোন নাই, যেতে যেটা আছে সেটা বলিস, যার কাছে যেটা আছে সেটা বলিস। কথা কি বল, কি বলছি বলেন? সব আমার বলেন সব আমার, বলেন আবার বলেন। এই সব আমার ওয়ালা যদি 313 জন তৈরি হয়, খোদার কসম বাংলাদেশে ইসলামী প্রথা করবে। কি ওয়ালা? সব আমার ওয়ালা, বলেন। এখন জিহাদ করতে যা, এতে মাদ্রাসা বিরোধিতা করে। তুই বেকুবে কি জিহাদ করবি রে? বেকুব কোথা কার? বাস্তব না বাস্তব? মাঝার ভিত্তি কিতা রে? মাঝার ভিত্তি কিতা মানে তুই আইসুস করতে, বাস্তব না বাস্তব? তাহলে কি কি লাগবে? এই নুন ছাড়া খাসি কবে রান্নাও স্বাদ হবে? তো নুন খাসির কত ভাগের এক ভাগ? এই হযরত মাজারুল ইসলাম সব বয়ান করছিলেন রাহমাতুল্লাহ আলাইহি। নুন খাসির কত ভাগের এক ভাগ? তো নুন ছাড়া খাসি মজা, তো নুন খাসির গোস্তের কত, একটা খাসির কত ভাগের এক ভাগ? 10 ভাগের এক ভাগ বলে 100 ভাগের এক ভাগ। খাসি 100 টিয়া, নুন বুঝে 1 টিয়া, 1000 ভাগের এক ভাগ, 1 লক্ষ ভাগের এক ভাগ। লেকিন এটা না দিলে খাসি হয় না। তো কি কি লাগবে? জিকির আবার বলেন, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, মাল। মাল লাগবে, তো মাল না লাগলে জিহাদ দেবো কেমনে? জি আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। এটাই হলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটাই হলো ফামান শারআ সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এটাই হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ কি 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 কথা কইছি আজকে। এই সব মিলে হলে নফসে মুতমাইন্না হয়। সুবহানাল্লাহ বলে না? সাহাবায়ে কেরাম কি কি ছিলেন? মুআল্লিম, মুতাআল্লিম, মুবাল্লিগ, মুজাহিদ, মুযাক্কা, মুসাফফা। সুবহানাল্লাহ। একটা আছে একটা নাই, কোনটা আছে কোনটা নাই, হবে না। কি কি লাগবে? আমরা এখানে যারা আছে কি কি হবে বলেন? এই সবওয়ালা যদি হন তো হবে নফসে মুতমাইন্নাওয়ালা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ।
আপনি মনে করছেন বুঝি শুধু সতজবি দিয়ে নফসে মতমাইন না বুতি কিলেছি নাকি এবার আপনি মনে করছেন বুঝি শুধু জেহাদ দিয়ে নফসে মতমাইন না বুতি কিলেছি নি কি লাগবে কেউ রাগ করছে নি কোনো কে জানে হ্যাঁ বলেন সব আমার কাজ করব কখন যেটা যখন সব আমার কাজ করব যখন যেটা যখন করব কখন এই রুকু আর সেজদা ওয়ারকাউ ওয়াসজুদু করব কখন একসাথে না আলাদা আলাদা সুবহানাল্লাহ কি ভাই তাহলে দাওয়াত কখন দিব সময় মতো তাজকিয়া কখন সময় মতো সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখুন আল্লাহ এই মাদ্রাসাখানাকে আপনি কবুল ফরমান আল্লাহ